ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনীত রকস্টার সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন। সিনেমা মুক্তির দিন নির্মাতা আজমান রুশোর সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপে নিজের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন এই অভিনেত্রী। সাবিলা নূর বলেন, তিনি সবসময় ভিন্নধর্মী চরিত্র ও কাজ করতে চান। তার ভাষায়, আমি ডিফারেন্ট জিনিস ট্রাই করতে চাই। এর আগে তাণ্ডব সিনেমায় কাজ করে তিনি দর্শকদের প্রত্যাশার বাইরে একটি নতুন রূপে হাজির হয়েছিলেন। তিনি জানান, তখন তিনি লিচু বাগান গানের মতো ভিন্নধর্মী পারফরমেন্স করে নিজের ইমেজ ভাঙার চেষ্টা করেন। এরপর বনলতা এক্সপ্রেস সিনেমায়ও তিনি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে কাজ করেন। প্রতিটি কাজেই তিনি নতুন কিছু করার চেষ্টা করছেন বলে জানান এই অভিনেত্রী। রকস্টার সিনেমায় তিনি মীরা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে সাবিলা বলেন, সময় খুব বেশি পাওয়া যায়নি, মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই প্রস্তুতি নিতে হয়েছে বলে জানান তিনি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সাবিলা নূর। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। তার মতে, শাকিব খান অত্যন্ত ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড একজন অভিনেতা। তিনি কোয়ার্টিস্টদের খুব সাপোর্ট করেন বলেও উল্লেখ করেন সাবিলা। সিনেমা ট্রেলার প্রকাশের পর অনেকে এটিকে রণবীর কাপুরের রকস্টার সিনেমার সঙ্গে তুলনা করেন। এই বিষয়ে সাবিলা নূর স্পষ্টভাবে বলেন, দুইটি সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, রণবীর কাপুরের রকস্টারে একটি কাল্ট ক্লাসিক সিনেমা, তবে তাদের সিনেমার গল্প একজন মানুষের জীবন ও তার মিউজিক জার্নিকে ঘিরে। এতে কঠিন বাস্তবতা ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, ট্রেলার দেখে সামান্য মিল মনে হলেও পুরো সিনেমা দেখলে পার্থক্য বোঝা যাবে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি একেবারে নতুন গল্পের সিনেমা। কোরবানি ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি দর্শকদের সিনেমাটি হলে গিয়ে দেখার আহ্বান জানান। তার মতে, দর্শকরা যদি নতুন ধরনের সিনেমা চান তাহলে এমন কাজকে সমর্থন করতে হবে। তবে ভবিষ্যতে বাংলাদেশের আরও ভিন্নধর্মী সিনেমা তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সাবিলা নূর। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।